যেন কেয়ামত নেমে এসেছে নেপালের বুকে। একটা পানির স্রোত আর তাতেই সব লন্ডভন্ড। ১৫০-র বেশি প্রাণহানি আর শত শত মানুষ নিখোঁজ। কিন্তু নেপালের এই বন্যার ভিডিও দেখে কি কারো মনে হয়েছে যে এত পানি হঠাৎ করে আসলো থেকে? নেপাল চীন সীমান্তের রাসুয়া জেলার রাসুয়া গাথি এলাকায় ২৬ আগস্ট আকস্মিক বন্যা আঘাত হানায়। দ্রুতগতি নদীর উপনদী লহেন্দে নদীর প্রবাহ একটি তুষার ধসের কারণে আটকে যাওয়ার পর হঠাৎ করে বিপুল পরিমাণ পানি নেমে আসে। প্রথমে তিব্বত সীমান্ত সংলগ্ন তিমুর এলাকায় আঘাত হানে বন্যার পানি। কয়েক মুহূর্তের মধ্যে জনবসতিপূর্ণ ওই এলাকার বড় একটি অংশ পানিতে ভেসে যায়। ওই এলাকায় বৃষ্টিপাতের কোনো খবর ছিল না, ফলে আকস্মিক এই দুর্যোগের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কোনো আগাম সতর্কতাও ছিল না। প্রতিদিনের মতো স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত থাকার মধ্যেই তাদের উপর নেমে আসে বিপর্যয়। ২৬ আগস্ট নেপালের সময় সকাল ৮:৩৭ দিকে নেপাল চীন সীমান্ত এলাকায় শক্তিশালী কম্পন অনুভূত হয়। প্রথমে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এটিকে ৪.৪ মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করেছিল। পরে সংস্থাটি জানায় এটি প্রকৃতপক্ষে ভূমিকম্প ছিল না, পাহাড়ের একটি অত্যন্ত শক্তিশালী ভূমিধস থেকে ওই কম্পনের সৃষ্টি হয়েছিল। ভূমিধসটির শক্তি প্রায় ৫.২ মাত্রার ভূমিকম্পের সমতুল্য ছিল। আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল মনে করছে ওই সময় হিমবাহের বিশাল একটি অংশ পাহাড়ের ঢাল থেকে বিচ্ছিন্ন হয়ে নিচের উপত্যকায় আসছে পড়ে। বরফ ও পাথরের এই বিশাল স্রোত লহেন্দে খোলা নদীতে গিয়ে পড়ে। নদীটি ভূতেকুশি নদীর একটি উপনদী, যা চীন থেকে নেপালের দিকে প্রবাহিত হয়েছে এবং অনেক জায়গায় গভীর গিরিখাতের মধ্য দিয়ে বয়ে গেছে। ধারণা করা হচ্ছে পাহাড় থেকে দ্রুত নেমে আসা বরফ ও পাথরের স্রোত পথে থাকা মাটি ও পলিমাটি সঙ্গে নিয়ে নদীতে পড়ে। বর্ষাকাল হওয়ায় ওই মাটি আগে থেকেই পানিতে সিক্ত ছিল।